মাশাআল্লাহ দুজন দুজনকে যেভাবে আমরা অ্যানিভার্সারির দিন সময় দিয়েছিলাম আর প্রচুর কেনাকাটা, সাথে অনেক সমস্যাও দেখা দিয়েছিল, তার সাথে অনেক খাওয়া দাওয়া ছিল। হ্যাঁ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আর্ট ব্লগ। এখানে কিন্তু আসল ভয়েসটা ছিল, হ্যাঁ, আয়াতের পাপা যেহেতু ভয়েস দিয়েছিল অনেক ভিডিওই, কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করার জন্য কোনো কথাই বোঝা যাবে না, তাই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা কতজন বেরিয়েছি সেটাও একবার লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে, পুরো টোটো ঠাসানো। তারপরে চলে এসেছি ঘোষবাড়ি। হ্যাঁ, আর ঘোষবাড়ি হোমওয়ার্ক তো অটোমেটিক্যালি আমার ব্যাগটা পাওয়ার জন্য আছে। আমি বলেছি তুই যেহেতু ছেলে, তুই আমার ব্যাগটা সাথে করে রাখবি, না তোকে আয়াতকে কলে নিতে হবে, না তোকে মেকআপ খুলতে হবে, কোনো সমস্যা নেই। এদিকে দেখো আমার হাজব্যান্ড আর আমার বেবি। হ্যাঁ, অন্য কিছু বলতে গিয়েছিলাম, যাই হোক সেটা আমি ক্যান্সেল করলাম। তারপরে একটু টেনশানে ছিলাম, বলতে একটু গাড়ির ভাড়া নিয়ে টেনশন ছিল আয়াতের বাবা, তো ওখানে বসে সেই বিষয়ে আমার সাথে ডিসকাস করছিল অ্যানিভার্সারি, যাই জন্য আমার যে ভালোবাসার কোনো গল্প চলছিল এরকম কিছুই না। হ্যাঁ, তো আমি বললাম দাও হাতটা দাও, ভিডিও তো হচ্ছে, একটু ভিডিও হাতটা না হয় উঠুক। হ্যাঁ, তো আয়তের বাবা টেনশানে আছে, ওই জন্য নতুবা আমাকে বলেছিল পুরো দিনটাই তোমার, এরকম একটি ব্যাপার। তো আমি বললাম মানে এইভাবে বসে কিন্তু প্রচুর গল্প হচ্ছিলো, সেটা জাস্ট তোমাদেরকে আগে দেখালাম। এখানে বসে আমাদের সমস্যাটা সমাধান করে তারপরে ওখান থেকে বেরিয়েছি অন্য সাইডে বলতে যাচ্ছি ভিতরের দিকে। আমরা বলে যে আজকে আমি ঘোষবাড়ি আছি, আগে 3-4 ব্লগে দেখেছো আমি এসেছি, কিন্তু একদম মানে কাছের দিকে গিয়েছি, চলে এসেছি। এরকম টাইমে কোনো দিনই আসা পড়েনি, যেহেতু এক্ষুনি সন্ধ্যে নেমে আসবে। আর আমরা এসেছি একদম দুপুরবেলা, সেই সময় তো কিছু থাকেই না, এরকম একটি ব্যাপার মানে কেউ দেখার থাকে না। আমরা বলেছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই কভার করব ঘুরে। তো প্রথমে আমরা এই সাইডে শপিং মলের সাইডে আসলাম, যদি মনে করি যদি কিছু পছন্দ হয়, এরকম একটি ব্যাপার। তো তার আগে ব্যাগের কিছু কালেকশান আছে, আর আমার ব্যাগ দেখলে প্রচুর ভালো লাগে। তো আমি বললাম যে আগের কিছু কালেকশন ওখান থেকে দেখে এই শপিং মলটায় ঢুকলাম। আর এখানে আয়তের বাবা ভিডিও করছিল, জাস্ট আগে এমআরপিগুলো দেখছিলো, আয়তের বাবা আয়তের পাপার কিছু দেখছিল। আর আমার ওখানে এমন কোনো ড্রেস নেই যে পছন্দ হবে এবং সেটা সত্যি সেটাই। একটা ব্রোকা আমার প্রচণ্ড পছন্দ ছিল গেটআপটা, কিন্তু ওটা ব্ল্যাক, আর আমি ব্ল্যাক নিবই না, কারণ আমার ব্ল্যাক অনেকটাই আছে তাই জন্য। আর এখানে এটাও ব্রোকা ছিল, আর হ্যাঁ একটু দামে বেশি, যেরকম আমি তো ব্রোকা কিনি পরি, তার থেকে একটু বেশিই দাম। এখানে মনে করো 200-300 দাম এরকম বেশি হবেই। হ্যাঁ, তারপর আয়াত এখানে একটু দেখছিল। আর চলো এখনও প্রচুর দেখার বাকি আছে, পুরো সাইডটা আমরা কভার করেছি, অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক ঘুরেছি। তার মধ্যে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশান তো তোমরা দেখেইছো অবশ্যই। তো কেক নেওয়ার সময় কিন্তু আমি এখানে ছিলাম, আমি কিন্তু তখন জানতাম না যে আমার জন্য সোনার গিফট মানে অপেক্ষা করছে কি কিছু। কেক আমাকে চুজ করতে বলেছিল, আমি বলেছিলাম তুমি দেখো এখানে প্রচুর লোক হয়ে যাচ্ছিলো, আমি আয়াতকে নিয়ে সাইডে ছিলাম, তবে কেক কিনতে এসেছিলো এটা আমি জানি। হ্যাঁ, তারপরে দেখো আমাকে লাস্ট বললো, ওদিকে কেক প্যাকিং হয়ে গেছে, তারপরে আমাকে বললো তোমার ইচ্ছে মতো তুমি বলো। এখানে কিন্তু সেম কেক ওই লাল কালারেরটি এতে বাবা নিয়েছিল, আমি জানতাম না। তো আমি এখানে ওই লাল কালারের পরেরটি বল ঠিক আছে তোমার জন্য তাই হবে, কিন্তু কাটিং করার সময় দেখলাম সেটা আর নয়। তো সব মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওই সাইডের দিকে। আর এখানে এসে হ্যাঁ, আমাদের সাদিয়া মানে আমার মামার মেয়ের জুতোর আটা উঠে গিয়েছে, আর এখানে এসে ওর জুতোর জন্য আঠা নিতে গিয়ে আমার মাস্ক পছন্দ হয়ে গেল। আমার মাস্ক যেহেতু একটা নেকাবের থেকে মানে একটা ভালোবাসার জিনিস হয়ে গেছে, মাস্ক ও অটোমেটিক্যালি পরি, তাই জন্য এখানে একটা বিপদ ঘটেছিল, সেটা না আমি নাই শেয়ার করলাম। প্রচুর ধরনের একটি বিপদ এখানে ঘটে গিয়েছিল, প্রচুর বড় ধরনের। তো এখানে সাদিয়ার জুতোয় আটা পড়াচ্ছে আলামিন। হ্যাঁ, আর মানে এখানে আটা পড়ানোটা শেষ হলে, এই পর্বটা শেষ হলেই তারপরে কিন্তু আমরা কেক কাটিংটি করেছিলাম, আমাদের সেলিব্রেশনটি হয়েছিল। কিন্তু সেই ভিডিওটা তোমাদের আগে দেখিয়েছি, আর এটা আমি এডিট করে উঠতে পারিনি, এটা কিন্তু তারপরেই শেয়ার করার কথা ছিল। এখানে ঠিক এই জায়গাটায় আমরা কেক কাটিং করেছিলাম, এভাবে চিকেন পাকোড়া খেয়েছিলাম। তো আমি জাস্ট অল্প করে দেখালাম, এই সিনটি দেওয়া হয়নি, এটা আলামিন লাস্ট করেছিল, তো এটা ডিলিটও করা হয়নি, সেই কারণে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যে এই জায়গাটায়। আর প্রচুর ডেকোরেশন ছিল এখানে, আলোর একটু বেশি ডেকোরেশন ছিল, বেশ ভালো লেগেছিলো। এখানে কিন্তু কেক কাটিং হয় না, তো এই জায়গাটায় আমরা বলে কেক কাটিং করেছিলাম, আর একটু কিছু অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো তারপরে আলামিন প্রচণ্ড ক্যামেরাটা নাড়াচ্ছে, কারণ আলামিন ভিডিও করছে। এখানে আমরা চিকেন পাকোড়াটা খেয়ে নিলাম।
চলো এখানে তারপরে এখানে পুরোপুরি শেষ। আয়াতের বাবা এখন বিল পে করছে এখানে জাস্ট চিকেন পাকোড়াটির। হ্যাঁ, তারপরে মানে এখানে একটা কথা, এরকম একটি বিষয়, প্রথমে কিন্তু আমাদের বলেছিল কেক কাটিং অন্য সাইডে গিয়ে করতে। তো আমরা ভাবলাম এই সাইডটা একটু লাইটের ডেকোরেশন ভালো আছে, এখানে বসার জায়গা আছে, আর লোকজন নেই, আমরা তো কেক কাটিং করি না, আর করলেও ওই রকম পাবলিক প্লেসে তো মোটেও না। তো অর্ডার দিয়ে করেছিলাম। তারপরে ওর পাশেই ছিল একটি ব্যাগের দোকান, প্রচণ্ড সুন্দর। আমি জানি এখানে দাম একটু হাই লেভেলের হবে, আর পুরো হ্যান্ডমেড যেহেতু। তো আয়াতের পাপা বলছিল তুমি আগে ভিতরে যাও, গিয়ে দেখো পছন্দ হয় কি না, আগে থেকে না নিয়ে। আর আয়াতের হিসাব সাদিয়ার হাতে, আমাদের কেক কিছু বেঁচে আছে সেগুলো বাড়ি নিয়ে যাচ্ছে, সেই কারণে সব আলামিনের হাতে প্রচণ্ড, সবাই সবার হাতে ব্যস্ত। আমি এখানে ব্যাগ দেখছি, এই যে ব্রাউন কালারটি আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, কিন্তু এখানে ব্যাগ স্টার্টিং 250 টাকা থেকে। হ্যাঁ, আমি বললাম অন্তত 250 টাকার তো কিছু একটা নেওয়াই যেতে পারে। প্রচণ্ড ডিজাইন আছে, আমার এত পছন্দ সে বলার মতো না, কিন্তু এত হাই লেভেলের দাম। তো আমি যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ আমি ওটাই নিয়েছি, ওটাই আয়তের পাপার ফাইনাল পছন্দ। আর ওটা কিন্তু 250 টাকার রেট। প্রথম এসে আমি ওটাই হাত দিয়েছি, আর ওটারই দাম 250 টাকা বলেছে, কমিয়ে 200 টাকায় নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলেছে। আর আয়তের বাবা আজ পর্যন্ত এখানে ওখানে এত জায়গায় যায়, কোনো দিন কোথা থেকে কোনো ড্রেসপত্র কিনে নিই, একদম ফাইনাল বসিয়াটা একটা দোকান, কাঠিয়াটা আর শাইস্তাবাদ, 3টে জায়গা থেকে আয়তের বাবা ফাইনাল কেনাকাটা করে। তো এখানে সেই জগার্স না কি বলে শ্যুট, আয়তের বাবা দেখে বললো আমি তো এরকম শ্যুট পরি, দেখা যাক, দাম জিজ্ঞাসা করা যাক। আর দামও ঠিকঠাক পেয়ে গেল, হিসাব মতো দোকান থেকে কম দামে, কিন্তু কোম্পানি টোম্পানি ঠিকই আছে, দেখে নিল হাইট টাইট দেখে। এখান থেকে আয়তের পাপা একটি শ্যুট নিয়ে নিলে, একটি না 2-3টে নেমে ফেলেছিল, কিন্তু এমন সাইজ মিলছে, কালারে একদম পছন্দ হচ্ছে না, যেগুলো আয়তের পাপার আছে, কিংবা কোনোটার লাইট কালার সেটা পরে না, এরকম একটি ব্যাপার। তো এখানে প্রচুর কালেকশান ছিল, আর যেটা সত্যি সেটা হলো দোকানের থেকে ওখানে দামটা অনেক কম প্রাইসে ছিল। আর খুশি তো এটা দিয়েই লাগছে যে আয়তের বাবা অন্য কোথাও থেকে কোনো কেনাকাটা করে না, এখান থেকে একটা জিনিস নিল, মানে ফার্স্ট টাইম। কারণ দোকান থেকে যেটার কেনাকাটা থাকে সেটা আউটসাইড কোনো হিসাব মতো রাস্তায় আছে, ওই জায়গায় আছে, সেখান থেকে একটা নিয়ে নিল। তো প্রচুর কালেকশান আছে, তার মধ্যে বারবার করে দেখছে। আর আমি বলছি কোমর দেখে দেখে আমি কালার দিচ্ছি, কিন্তু সেটার সাইজে মিলছে না, এরকম একটি ব্যাপার। তারপরে ওখান থেকে চলে গেলাম গরিবের হাট যে সাইডটি। আমি কিন্তু এটাই এই সব সাইডে প্রথম এসেছি। হ্যাঁ, গরিবের হাট বলতে অ্যাকচুয়ালি এটাই বোঝায় যে এখানে সমস্ত রকমের সব কিছু আইটেম পাওয়া যায়। আর হ্যাঁ, মনে করো 5 টাকায় 1.5 টাকা কম, এরকম একটি বিষয়। প্রত্যেকটা জিনিসই মনে করো 10 টাকার সাবান 8.5 টাকা নেবে, কিংবা 5 টাকার গুঁড়ো লঙ্কার পাতা 3.5 টাকা নেবে, এরকম প্রচুর কালেকশন এখানে আছে। তাই আমরা এখন ঘুরে ঘুরে দেখছি। আর তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মানে আমি তো নিজেই এখানে এসে অবাক, কারণ আমি কোনো দিনে আসিনি, যেহেতু ফার্স্ট টাইম এসেছি। আমার তো ভালো লাগছে, এই জন্য ভিডিওটা একটু বড় করলাম। হ্যাঁ, তো এখান থেকে আমি ভেবেছিলাম ওটস নেবার। আয়াতের ব্যাপার কী উল্টো পাল্টা ধরনের লেবুর চাটনি, এই সমস্ত জিনিস এখানে দেখছে। আর এখানে প্রচুর ধরনের সাবানের আইটেম ছিল, শ্যাম্পু, তেল, মানে এভরিথিং, সব কিছু এখানে। তো আমি এখানে সাবান দেখছিলাম, আমি বলছি যেহেতু বাথরুমে সাবান দেওয়ার জন্য লাগে, সাবান টুকটাক লাগে, তার 3-4টে সাবান এখান থেকে নিয়ে রাখি। তো কী সাবান নিব। আর হ্যাঁ, ভিডিও এখানে করছে সাবিয়াকে বলেছি সব যেখান থেকে যা যা নিব, যেখানে যাবো অল্প অল্প ভিডিও করবো। ও কী করছে, জাস্ট ভিডিওটায় হাত দিয়েছে, ভিডিওটা অফই করেনি, অটোমেটিক্যালি ভিডিওটা চালু করে রেখেছে। তাই জন্য আমার সমস্যা হয়েছে এডিট করতে গিয়ে। হ্যাঁ, তো এখানে দেখো এই যে সার্ফের প্যাকেটটি, এখানে বড়টি একটা, আমি দামটি সঠিক বলতে পারছি না, তবে বড় আর ছোট দুটো আছে। তো আমাদের কাছে যেহেতু কোনো প্যাকেট নেই, হ্যাঁ, কোনো ধরনের প্যাকেট নিয়ে আসিনি, আর পেপার টেপার আছে, তাই জন্য ওটা আমি নিলাম না, একটু ভারী হয়ে যাবে, আমাদের ঘুরতে সমস্যা হবে। তো আমি শ্যাম্পু আর সাবান নিলাম এখান থেকে কিছুটা। আয়াতের পাপাও দেখছে, দেখো প্রচুর আইটেম আছে, তার মধ্যে দিয়ে আয়াতের পাপা দেখছে, বেশ ভালোই লাগছে। আয়াতের পাপা শুধু বলছে এটা নাও ওটা নাও। আর আমার না এখান থেকে বেশি কিছু কী আর বলবো, এখানে প্রচুর কালেকশান আছে, সব রকম দেখছি। আর বেশি কিছু বলতে আমি এরকম একটা ভেবেছি, শুকনো খাবার যেগুলো, তাই বলে বিস্কিট টিস্কিট না, শুকনো কিছু নিতে ইচ্ছে হয়েছিলো, তো নিয়েছি ওখান থেকে কম বেশি অনেক কিছু নিয়েছি, ভেবেছিলাম দেখাবো। মনে করো সস নিয়েছি, কিছু পাস্তা, অনেক কিছুই নিয়েছি। তারপরে চলে আসলাম। আর আয়াতের যে বাবল মেকারটা আয়াতে
মানে যেখানে যাক না কেন ওই জিনিসটা নেবেই। তো সাদিয়াকে বললাম যে কোনো একটা কিছু নিতে, যেহেতু সাথে এসেছে। সাদিয়া একটি দুল নিল ছোটোখাটোর মধ্যে দিয়ে, আর আমি এখান থেকে চলে গেলাম। আমার এই কিউট হাঁড়িটি পছন্দ হয়েছে। এটি আয়াতের জন্য খিচুড়ি, আমি যেহেতু বাড়ি খিচুড়ি তৈরি করে, আয়াতের জন্য খিচুড়ি তৈরি করে ঢালার জন্য বেশ ভালো লেগেছে, তাই জন্য ওটা আমি ওখান থেকে নিয়ে নিলাম। তারপরে মোটামুটি আমরা চলে এসেছি বাড়ি, আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। তো আমার কিন্তু বিবাহবার্ষিকীর এটাই মেন পার্ট ছিল। তো চলো, আল্লাহ হাফিজ।